রাত 2টা 17 মিনিট। চারিদিকে ঘন কুয়াশা, রাস্তার সব লাইট কয়েক সেকেন্ড পর জ্বলছে আর নিভছে। ড্রাইভার রাশেদ আর হেল্পার রনি হাসপাতালে পুরনো অ্যাম্বুলেন্স নিয়ে ডিউটিতে ছিল। হঠাৎ অলিসে ভাঙা একটা শব্দ এলো, তারপর কয়েক সেকেন্ড চুপ। আবার একটা ছোট বাচ্চা গলা শোনা গেল, আমাকে নিয়ে যান। লোকেশন দেখাচ্ছিল পুরনো কবরস্থানের রাস্তা। রনি ভয় পেয়ে বলল, ভাই, ওই রাস্তায় রাতে কেউ যায় না। রাশেদ কিছু না বলে গাড়ি চালাতে লাগলো। রাস্তা যত যাচ্ছিল কুয়াশা ততক্ষণই ঘন হচ্ছিল। হঠাৎ অ্যাম্বুলেন্সের রেডিও নিজে নিজে চালু হয়ে গেল। ভেতর থেকে ফিসফিস শব্দে আসতে লাগলো, ফিরে যাও, ফিরে যাও। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের সামনে একটা ছোট ছেলে দেখা গেল। সেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, গায়ে ভেজা সাদা কাপড়, মাথা নিচু। রাশেদ ব্রেক চাপলো, গাড়ি থেমে গেল। রনি ধীরে ধীরে জানালা নামিয়ে পড়ল, এই, তুমি এখানে কি করছো? ছেলেটা ধীরে ধীরে মাথা তুললো, আর তখনই তারা দেখলো তার চোখ পুরো সব কালো, একদম অন্ধকারের মতো কালো। হঠাৎ ছেলেটা হাসলো, তার মুখের কোণা ধীরে ধীরে কোণ পর্যন্ত ছিঁড়ে গেল। তার আর সে খুব আস্তে গলায় বলল, আমার মা কোথায়? ঠিক তখনই অ্যাম্বুলেন্সের সব লাইট নিভে গেল। সাইরেন নিজে নিজেই বেজে উঠল। রনি কাপা গলায় বলল, ভাই, গাড়ি চালান, এখান থেকে চলেন। রাশেদ দুটো গাড়ি স্টার্ট দিল। অ্যাম্বুলেন্স আবার চলতে শুরু করলো। কিন্তু কয়েক সেকেন্ড পর রনি বুঝতে পারলো পেছনে সিট থেকে কারো নিঃশ্বাসের শব্দ আসছে। রনি ধীরে ধীরে পিছনে তাকালো, আর সাথে সাথে তার গলা শুকিয়ে গেল, কারণ সেই কালো চোখের ছেলেটা এখন অ্যাম্বুলেন্সের ভিতরে বসে আছে। সে এক দৃষ্টিতে রনির দিকে তাকিয়ে আছে। তার চোখের ভেতরে যেন শুধু অন্ধকার। রনি ভয় পেয়ে চিৎকার করলো, ভাই, ও ভেতরে কিভাবে আসলো? ঠিক তখনই ছেলেটা ধীরে ধীরে মাথা কাঁপতে লাগলো, আর তার গলা বদলে ভয়ঙ্কর হয়ে গেল। তোমরা আমাকে একা রেখে গেছিলে? হঠাৎ অ্যাম্বুলেন্সের ভেতরে তাপমাত্রা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। জানালার কাছে নিচে নিজে নিজে হাতের ছাপ পড়তে শুরু করলো, একটা দুটা তারপর অনেকগুলা। মনে হচ্ছিল বাইরে কেউ গাড়ির সাথে দৌড়াচ্ছে। রাশেদ আয়নায় তাকালো, আর দেখলো রাস্তার কুয়াশার ভিড়ে অনেকগুলো চোখ জ্বলছে। শত শত মানুষ অ্যাম্বুলেন্সের পিছনে দৌড়াচ্ছে। ঠিক তখনই পেছনের সিটে বসে থাকা ছেলেটা ধীরে ধীরে হাসলো, আর জানালার কাছে নিচে নিজে নিজে হাতের ছাপ পড়তে শুরু করলো, একটা দুটা তারপর অনেকগুলো। মনে হচ্ছিল বাইরে কেউ গাড়ির সাথে দৌড়াচ্ছে। রাশেদ আয়নায় তাকালো, আর দেখলো রাস্তার কুয়াশার ভিড়ে অনেকগুলো চোখ জ্বলছে। শত শত মানুষ অ্যাম্বুলেন্সের পিছনে দৌড়াচ্ছে। ঠিক তখনই পেছনের সিটে বসে থাকা ছেলেটা ধীরে ধীরে হাসলো, আর তার মুখের ভেতর থেকে কালো রক্ত পড়তে শুরু করলো।